নমস্কার, আমি প্রশান্ত কুমার ধারা। বিশ্লেষণে বামায় আপনাদেরকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখনীর শ্রেষ্ঠ গল্পের মধ্যে এই গল্পটি সম্পূর্ণ ভিন্ন স্বাদে, ভিন্ন রূপে। টান টান উত্তেজনায় ভরা এই বামা গল্পটি আসলে গ্রাম বাংলার পটভূমির একটা থ্রিলার। গ্রীষ্মকালের তপ্ত রোদে বর্ধমান জেলার মেমারি স্টেশনে ব্রাহ্মণ ঠাকুরমশাই নেমে হাঁটতে শুরু করেন মাখমপুর যাবেন বলে, একটা বিশেষ জরুরি কাজে। কিন্তু জানেন, পথে যেতে যখন সন্ধ্যা নামে, তখন রাত কাটানোর ভাবনায় দোলাচলে অস্থির যখন একটা আশ্রয় খুঁজে পেতে, ঠিক সেই সময় পড়েন এক হাসুরে ডাকাতের পাল্লায়। সঙ্গে থাকা টাকা পয়সা এবং প্রাণ দুটোই তার যাওয়ার আশঙ্কা। নিজেকে বাঁচাতে মরিয়া ঠাকুরমশাই পাশে পেয়ে গেলেন পল্লীবধূ বামাকে। কিন্তু সামান্য গৃহবধূ কি পারবে ডাকাতের হাত থেকে বাঁচাতে ঠাকুরমশাইকে? জানতে হলে অবশ্যই দেখতে হবে বামা। শুধুমাত্র ইউটিউব চ্যানেল দৃষ্টিকল্পে দেখতে হবে বামাকে। জানেন, এই বামা গল্পটির মধ্যে আমি একটা বিশেষ চরিত্রে অভিনয় করেছি, আর সেই চরিত্রটির নাম হলো নফর চন্দ্র দাস। একলা উদ্ভ্রান্তের মতো হাঁটতে দেখে ঠাকুরমশাইকে আমি ভাবলাম যে এই গায়ে বিশেষ ওনার কেউ পরিচিতি নেই। তাই তো আমি ওনাকে গিয়ে বললাম, ঠাকুরমশাই, যদি কিছু মনে না করেন তা একটা কথা বলি। আজ রাতে আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিন। তাছাড়া আপনাকে দেখে তো ক্লান্তই মনে হচ্ছে। আমরা যাতে বাড়ি, জল আচরণীয়, আপনার কোনো অসুবিধে হবে না। ওই চণ্ডী মণ্ডপের পাশে বাইরে ঘর আছে, আপনি সেখানেই থাকবেন, রান্না বান্না করে খাবেন, কেমন? তারপর ঠাকুরমশাই কি করলেন, সেই রাতে বা তার সঙ্গে কি ঘটলো, আর বামারই বা কি হলো, জানতে হলে দেখতে হবে বামা, শুধুমাত্র ইউটিউব চ্যানেল দৃষ্টিকল্পে। পুস্তক থেকে পর্দায় এনে দিয়েছেন পরিচালক সন্দীপ দাস মহাশয়। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? দেরি কেন? এখনই করে ফেলুন। আবারও বলছি, ইউটিউব চ্যানেল দৃষ্টিকল্প। আপনারা দেখতে থাকুন। আপনাদের মতামত বক্সে লিখে জানাবেন। আপনাদেরকে আরো ভালো গল্প উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।